তাহলে বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো এখন থেকে বলিয়ে দাও, সেইভাবে কাজ করবো। আমি ও তো আমি বলতে পারবো নি, তোমার বাড়ির ঠাকুর মশাই তোমাকে বলবে। আমি কি ঠাকুর মশাই নাকি? আমি তো গান করবো, খাবো দাবো, টাকা নেবো, বাড়ি চলে যাবো। বলে না, দুদিন ধরে দুটো কীর্তন নিয়ে বলে গেল, একজন বলে ডান দিকে, একজন বলে বাঁ দিকে। আমি চিন্তা করছি শালা আমি বিপদে পড়ে গেলাম, দুদিকই তো বলে গেছে, কোন দিকটা বলবো? তো বিয়ের যোগ্য মেয়ে আছে। আচ্ছা নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি করে বলো দেখিনি, মিথ্যে মিথ্যে বলবেনি। যদি কোনোদিন বাড়িতে কোনো ছেলের সম্বন্ধ আসে, যে ছেলে হরি নাম করে, মেয়ে দেবে? এখন আমাকে হ্যাঁ বলছো, সান্ত্বনা বাক্য দিচ্ছ, দিবেনি আমি জানি। কোন মতে ডায়মন্ড হারবার থেকে সরিষাহাট পর্যন্ত টোটো চালালে দিয়ে দেবো, কীর্তনালাকে দিব নি। কবে কে ডাকবে, নিজে খেতে পাইনি, আমার মেয়েকে খাওয়াবে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুকিনি মাঝে মধ্যে, তার বেশি আর শব্দ নাই। মা তো কাপড়ই পরেনি, জিন্সের প্যান্ট পরে, কাপড় মাথায় নিবে কি করে? কাপড় পরলে তো নিবে। হ্যাঁ, বাঙালি মায়েদের যে কি দশা, উরি বাবরে উরি বাবরে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, বাংলা বাড়ির মায়েরা মেয়েরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাচি করছে। হ্যাপি খ্রিসমাস। যীশু খ্রিস্টের লুঙ্গি টানছো কি জন্য তোমরা? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিও নি, তুলসীতে জল দাও, সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, সেই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দেবে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, যার নাম বসুধা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে ঘটক আসতে। তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত, পাত্রকে নিতাই চাঁদ। এখন ঘটককে ফেসবুক, ফেসবুক শুধু ফেস। ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ে রে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। মল মাসে বিয়ে হলে ডিভোর্স হবে নি, আগে ডিভোর্স হয়ে যায়। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। আরে ভালোবাসা, কি বাঙালির ভালোবাসা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে উদ্ধারণ দত্ত নিয়ে যায় পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মধুর নাম, হরি নাম, কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে। নিতাই গৌর হরি হরি। পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম।
মধুর নাম গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সোজা সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে, প্রভু তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলি, আগে রাজি হোক। মেয়ের বাবা যদি রাজি হয় তবে তো তোমায় মেয়ে দেবো, নাহলে কি? আচ্ছা আসতে, যারা আমরা কীর্তন করি জানেন আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে এখন আমি লক্ষ্য করছি। নতুন প্রজন্মের কীর্তনীয় যারা আমরা আছি, হ্যাঁ আমিও নতুন বলেই বলবো নিজেকে, কি আর বলবো। এখন 2004 সালে প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম না, আমাদের মেদিনীপুরের লোক, ওই ডায়মন্ড হারবারের ওপারে গাড়িতে করে এসে নৌকোটা পেরিয়ে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে গান করতাম। এত তখন উন্নত ছিল না, এই ডায়াস ফায়াস হতো না, মাটিতে কীর্তন হতো, চারদিকে শ্রোতারা বসতো, মাঝখানে গান হতো, ঘুরে ঘুরে গাইতে হতো, যাকে কৃষ্ণ যাত্রা বলা হয়। হ্যাঁ এখন বন্ধ, এখন তো আধুনিক সব, যে কীর্তনীয়ার কমা দামি গাড়ি বলেও ভালো হবে নি গান, দূর মারুতি নিয়ে এসছে। যে আবার টাকা কম বলে ও শিল্পী মোটেই ভালো নয়, টাকা যত বেশি হবে নাকি গান তত ভালো হয়। আমি বলতে পারবো নি, টাকা দিয়ে লোক ওজন করছে গানের। বলে আমাদের গ্রামে এসছিল, কত নিলে 90,000, গেয়েছে আর কি, ফাটি দিয়েছে। কি বলে গেল, তুলসী মঞ্চ ডান দিকে রাখো, অত টাকা নিয়েছে তো বলে গেছে। ওর পরে যে গাইছিল সে তো 90 নেয়নি, সে নিয়েছে 9,000। সে তখন উঠে বলছে উনি ভুল বললেন, আমি যেটা বলছি এটা আছে, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো, বাস। গ্রামের লোক চিন্তায় পড়ে গেছে। আমি যখন পরের দিন গাইতে গেছি, মায়েরা ভিড় করে আমার বাসাতে গেছে, বাবু আমি বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো, এখন থেকে বলিয়ে দাও, সেইভাবে কাজ করবো। আমি ও তো আমি বলতে পারবো নি, তোমার বাড়ির ঠাকুর মশাই তোমাকে বলবে, আমি কি ঠাকুর মশাই নাকি? আমি তো গান করবো, খাবো দাবো, টাকা নেবো, বাড়ি চলে যাবো। বলে না, দুদিন ধরে দুটো কীর্তনিয়া বলে গেল, একজন বলে ডান দিকে, একজন বলে বাঁ দিকে। আমি চিন্তা করছি শালা আমি বিপদে পড়ে গেলাম, দুদিকই তো বলে গেছে, কোন দিকটা বলবো? কিন্তু আমাকে তো কাটিয়ে বেরিয়ে আসতে হবে, যা ঘেরে ধরেছে। আজকে এক বাবা যা রেগে গিয়েছিল, আমি আসরে আসি, সে একবারে রেগে লাল আমার উপরে। 10টা 10-এ তার লাস্ট ট্রেন, কোথার থেকে এসেছে হয়তো, সে বলছে আপনাকে ফোন করছিলাম 22শে ফাল্গুন ডেট চাইছিলাম, এখন থেকে বুকিং হয়ে গেছে, আগামী বছর, এখন 1.5 বছর বাকি আছে, ইয়ার কি জায়গা নাই। বলে বাবা ডেট বুকিং হয়ে গেলে কি না, বলুন কোন দিন ফাঁকা আছে, আপনার ডেটে গান হবে, বলুন কোন দিন ফাঁকা আছে। হ্যাঁ ইয়ার কি? তা আমি চিন্তা করলাম দুদিকই তো বলে দিয়েছে, আমি কোন দিকটা বলবো? আমি বললাম কি, ও মা, বলে কি কি, এই শিকেতে বেঁধে ঘরের সামনে ঝুলি রাখো। মানে আমার তো আর বলার জায়গা নাই, আমি লাস্ট। বলে বলছেন? আমি বলি হ্যাঁ। আর শোনো একটু নিচু করে ঝুলবে। বলে কেন? বাড়ির থেকে বেরোবার সময় মাথায় ঠোকা খাবে, ঢোকার সময় ঠোকা খাবে, অন্তত প্রণাম যদি নাও করো তবু তুলসীর ঠোকা তো পাবে। বলে বলছেন? আমি ওই সব কথায় কান দাও কেন?
ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পিছন দিকে, ওপর দিকে, নিচে। বাঙালি যদি হয়ে থাকো বাড়ির দরজায় তুলসী মন্ত্র রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমার বাড়ির ডান দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমার বাম দিকে নেই, আমি কি রাখবো না? আমি রাখবো। আমি একটা জিনিসই বুঝি, আমি তুলসীতে জল দেব, সন্ধ্যাকালে পরিক্রমা করব, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবন বাসী। ব্যাস, আমি লক্ষ্য রাখবো, আর আমার কিছু দরকার নেই। ওইসব কোন দিকে গেল, কে কোন দিকে রাখলো, যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে, আমার অসুবিধা কি? হ্যাঁ, আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, পাড়ার লোকে চেঁচায়, গোপাল এই বয়স থেকে মালা পরলি? ওরে আমি পরলাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলো? মালা তো আমি পরছি, তোমাদের জ্বালা কিসে? বলে না, খুলে দিয়ে তাস খেললে ভালো হতো। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হায়